ওকে, এখন আমরা ডার্ক ফিংসের জন্য কত আসলে এই প্রশস্ততার মান কত আসে, আমরা তো ব্রাইট ফিংসের জন্য আমরা বের করে ফেলছি। ব্রাইট ফিংসের জন্য যে এক্স এর যে মানটা পাইছি, মানে ওয়াইটসের যে মানটা, মানে প্রশস্ততার যে মানটা এক্স ইকুয়াল টু ল্যামডা বড়তে ডি বাই ছোট হাতের ডি। তো ডার্ক ফিংসের জন্য কত হয় এটা আমরা বের করি, ঠিক আছে। ডার্ক ফিংসের জন্য পথ ডিফারেন্সের মান যদি ল্যামডা বাই টু বিজুর গুণিতক হয়, তখন আমরা পাই হচ্ছে ডার্ক ফিংস, ঠিক আছে। তাহলে পথ ডিফারেন্স আমরা কত পাইছি, এক্স ডি বাই ডি, এক্স ছোট হাতের ডি বাই বড় হাতের ডি। আমরা কিন্তু পথ ডিফারেন্সের ইকুয়েশনটা এটা পাইছি। ইকুয়াল টু, যেহেতু পথ ডিফারেন্স কত হইলে ল্যামডা বাই এই ডার্ক ফিংস হয়, ল্যামডা বাই টু এর বীজের গুণিতক। তাহলে পথ ডিফারেন্স ইকুয়াল টু এক্স ডি বাই ডি ইকুয়াল টু পথ ডিফারেন্স এক্স বা ছোট হাতের ডি বাই ডি, এটা হচ্ছে পথ ডিফারেন্স ইকুয়েশন। তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কন্ডিশনটাকে ল্যামডা বাই টু এর বীজের গুণিতক হইলে, ঠিক আছে। এখানে 2n প্লাস 1 ল্যামডা বাই 2, দেখো n ইকুয়াল টু যদি 0 দিয়ে হয় তাহলে দেখো ল্যামডা বাই 2 হয়, n ইকুয়াল টু যদি 1 হয় তাহলে 3 ল্যামডা বাই 2। তাহলে প্রত্যেকটাতে ল্যামডা বাই 2 এর বীজের গুণিতক হচ্ছে। তাহলে x ইকুয়াল আমরা লিখতে পারি 2n প্লাস 1 ল্যামডা বড় হাতে d বাই ছোট হাতে d। সিমিলারলি আমরা আগের মতো n ইকুয়াল টু 0 তে যদি x 0 বসাই তাহলে ল্যামডা d বাই 2d পাই, n ইকুয়াল টু 1 বসালে 3 ল্যামডা বাই 2d পাই, n ইকুয়াল টু 2 বসালে 5 ল্যামডা বাই 2d পাই, n ইকুয়াল টু 3 বসালে 7 ল্যামডা বাই 2d পাই, ঠিক আছে। এখন আমরা সিম্পলি তাহলে n2 থেকে n1টা আমরা বিয়োগ দিই, অথবা কেউ যদি চাও n1 থেকে n0 বিয়োগ দিতে পারো, তাইলেও হবে, সমস্যা নেই। তাহলে n2 মাইনাস n1, তার মানে হচ্ছে x2 মাইনাস x1 এর মান থেকে বিয়োগ দিলে x ইকুয়াল টু আমরা 5, n2 ইকুয়াল টু যখন হয় তাহলে x2 এর মান কত 5 ল্যামডা বাই 2d মাইনাস n ইকুয়াল টু 1 হলে x1 এর মান হচ্ছে 3 ল্যামডা বাই 2d। এখান থেকে যদি আমরা বিয়োগ দিই তাহলে কি আসে, এই এখানে হচ্ছে যদি ল্যামডা ডি বাই 2d কমন নিয়ে নিই, আবার দেখো x2 মাইনাস x1 ইকুয়াল টু 5 ল্যামডা বাই ডি বড় হাতে ডি বাই ছোট হাতে ডি মাইনাস 3 ল্যামডা ডি বাই বড় হাতে ডি বাই ছোট 2d, ঠিক আছে। এখান থেকে যদি আমরা ল্যামডা ডি বাই 2d কমন নিই তাহলে 5 মাইনাস কি হয় 3, 5 মাইনাস 3 ইকুয়াল টু কত 2, তাহলে আলটিমেটলি কি আসলো 2 ল্যামডা ডি বাই 2d। তাহলে 2 টু ক্যান্সেল, তাহলে ল্যামডা ডি বাই ছোট হাতে ডি, ঠিক আছে। তাহলে আমরা খুব সিম্পল একটা ইকুয়েশন পেয়ে গেলাম, ব্রাইট ফিংসের জন্য ইকুয়েশন যা ডার্ক ফিংসের জন্য ইকুয়েশন। তাই এখান থেকে এইটাই কনক্লুশন টানা যায় যে ব্রাইট ফিংস এবং ডার্ক ফিংসের ওয়াইড সবসময় সমান। কি এখানে লেখা আছে, দ্য ডিস্টেন্স বিটুইন এনি টু কনজিকিউটিভ ব্রাইট ও ডার্ক ফিংস ইজ নোন এজ দ্য ফ্রিং ওয়াইড। টু কনজিকিউটিভ মানে কি, একের পরে দুই, একের পরে তিন না, বোঝা গেছে, খুব সিম্পল। Alternatively, bright and dark parallel fringes are formed. The fringes are formed on the both sides of C, ঠিক আছে। যে সি আছে না, যে সেন্ট্রালে তো ব্রাইট ফিংস হয়, ব্রাইট ফিংসের উপরে এটা নিচেও ব্রাইট ডার্ক হয়, উপরেও যে ফিগারে যাও, ফিগারে যে সি বিন্দুটা দেওয়া আছে, সি উপরেও ব্রাইট ফিংস ডার্ক ফিংস হয়, নিচেও ব্রাইট ফিংস ডার্ক ফিংস হয়। It is clear that the width of bright fringe is equal to the width of dark fringe, as the fringe width beta equal to হচ্ছে এই যে বিটা দ্বারা প্রকাশ করে, আমি এর আগেই বলছি। তাহলে বিটা ইকুয়াল টু ল্যামডা ডি, লেখো হাতে লিখে ফেলো, বিটা ইকুয়াল টু ল্যামডা বড় হাতের ডি বাই ছোট হাতের ডি। দেয়ারফর আমরা এখানে কনক্লুশন টানতে পারি, আমি ব্রাইট ফিংসের কনক্লুশন টানতে পারি, যেহেতু ব্রাইট ফিংস ডার্ক ফিংসের এই ব্রাইট ফিংসের যে কন্ডিশন ছিল ওখানেই আমি বলতে পারতাম, কিন্তু বলিনি, কারণ আমি জানি তো ব্রাইট ফিংস এবং ডার্ক ফিংসের এই ইকুয়েশনটা সেম। এই জন্য লাস্টে আমরা এখানে তিনটা কন্ডিশন দিলাম। প্রথম হচ্ছে দ্য ওয়াইড of the bright fringe is directly proportional to the কি বলে ওয়েভলেন্থ মানে কি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে লাল আলো যে দ্বারা তুমি এই এক্সপেরিমেন্টটা চালাও তাহলে এইটার ওয়াইড তুমি বেশি পাবো। তারপর হচ্ছে এই যদি সোর্স থেকে স্ক্রিনের দূরত্ব যত এই দূর হবে, ঠিক আছে, তত ওয়াইড বেশি হবে। সাপোজ মনে করো একটা টর্চ লাইট তুমি নিলা, টর্চ লাইট তো চিনি সবাই, টর্চ লাইট নিলা তুমি, টর্চ লাইট তুমি নিলা, তাহলে এই টর্চ লাইটের এই যে নিলাম, ঠিক আছে, এই টর্চ লাইট মনে করো আমি টর্চ লাইট মারলাম, এই স্ক্রিনটা যদি আমি যত দূরত্ব দিব তখন ছায়া তত বেশি হবে, কিন্তু স্ক্রিনটা যদি আস্তে আস্তে আমার লাইটের কাছাকাছি নিয়ে আসি আমার কিন্তু ওয়াইডটা কমে যাবে, ঠিক আছে। আরটা বলছে সোর্সটা হচ্ছে যে ওয়াইডটা আছে, সোর্সটা হচ্ছে দুইটা সোর্সের মধ্যে যদি দূরত্ব আছে, এই দুইটা দূরত্বের ব্যস্তানুপাতিক, তাহলে সোর্স দুইটা যত কাছাকাছি হবে ওয়াইড তত বেশি হবে, আর সোর্স দুইটা যত দূরে যাবে তত আস্তে আস্তে
কমতে থাকবে। এটি হচ্ছে কনক্লুশন আর কি, ঠিক আছে। তাহলে বিটা ইকুয়াল টু ল্যামডা ডি বাই ডি, এটা হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জ এবং ডার্ক ফ্রিঞ্জের জন্য ইকুয়েশন, এবং এখান থেকে আমরা 3টা কনক্লুশন টানলাম, সিম্পল জিনিস। ওকে, এখন আমি তোমাদের এই কিছু কয়টা প্রবলেম দেখাই। এই প্রবলেম সবগুলাই হচ্ছে এই ব্রাইট ফ্রিঞ্জ এবং ডার্ক ফ্রিঞ্জের যে ওয়াইথ নিয়ে, যেমন বিটা ইকুয়াল টু ল্যামডা বড় হাতের ডি বাই ছোট হাতের ডি, ঠিক আছে। এই ইকুয়েশন ইউজ করে এই 4টা প্রবলেম আঁকে, ঠিক আছে। তো আমি আশা করি খুব ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে। বিটা মনে রাখতে হবে, ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ, আর বড় হাতের ডি হচ্ছে ডিস্টেন্স ফ্রম সোর্স টু স্ক্রিন, আর ছোট হাতের ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন বা সেপারেশন বিটুইন টু সোর্স। তাহলে বিটা ইকুয়াল টু ল্যামডা ডি বাই ডি, ল্যামডা বড় হাতের ডি বাই ছোট হাতের ডি, এই ইকুয়েশন ইউজ করে এই 4টা প্রবলেম সলভ করব। আমি এই চ্যাপ্টার শেষ করার আগে, যেহেতু লাইট নিয়ে এই চ্যাপ্টারটা ইন্টারফারেন্স অফ লাইট, তো লাইট নিয়ে কিছু কথা বলতে চাই, ঠিক আছে। লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা আমাদের চোখের মধ্যে ঢুকে এবং তা এই সিগন্যালটা ব্রেনের মধ্যে দেয়, ব্রেন এটাকে ভিজুয়ালাইজ করে, ঠিক আছে। তো আসলে লাইটটা কী করে আমাদের চোখের মধ্যে যায়, তার রিফ্লেকশনের মাধ্যমে আসলে আমরা কোনো বস্তু দেখতে পারি আর কি, ঠিক আছে। আর লাইট নিয়ে যেটা বলতে চাই, লাইট এবং ওয়েভের মধ্যে, যে শব্দের মধ্যে পার্থক্য হচ্ছে, লাইট হচ্ছে এনার্জি এবং ইনফরমেশন দুইটাই ক্যারি করে, আর এই সাউন্ড শুধু এনার্জি ক্যারি করে, ঠিক আছে। আর লাইটে হচ্ছে ডুয়েল নেচার আছে, যেমন এটা পার্টিকেল নেচারও আছে, আবার ওয়েভ নেচার আছে, ঠিক আছে। ওয়েভ নেচার কীভাবে আছে? ওয়েভ নেচার যদি আমরা কোনো টর্চ লাইট মারি, ঠিক আছে, টর্চ লাইটটা যদি কোনো এই পর্দা অথবা কোনো ওয়ালে যায়, এই ওয়ালে যাওয়ার জন্য যে ডিস্টেন্সটা অতিক্রম করে, এই ডিস্টেন্সটা অতিক্রম করার জন্য তাদের ওয়েভ লেন্থ যেতে হবে। তাহলে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তার ওয়েভ লেন্থ, ঠিক আছে। তাই ওয়েভ লেন্থ থাকার কারণে আরেকটা খুব সিম্পল, ভিজিবল লাইটে দেখো, ভিজিবল লাইটের ওয়েভ লেন্থ আছে কত, 400 থেকে 700 ন্যানোমিটার। তার মানে এখানে ওয়েভ লেন্থ যেহেতু আছে, তার মানে এটা বোঝাই যায় এই এই লাইটের এই ওয়েভ নেচার আছে। এবং পার্টিকেল নেচার কীভাবে আছে? পার্টিকেল নেচার হচ্ছে, যদি আমরা কোনো লাইট কোনো পর্দাতে ওয়ালে মারি, ওই ওয়ালও কী হয়? আলোকিত হয়। আলোকিত হয় কী জন্য? কারণ ওই ওয়ালে এই লাইটের যে এই কণাগুলো আছে বা পার্টিকেল আছে, যেটাকে আমরা পার্টিকেল আছে, এই পার্টিকেলগুলো কি লোকালাইজড হয়। তার মানে এখানে ইলেকট্রনগুলো লোকালাইজড হওয়ার কারণে ওই পাত্র বা ওই স্ক্রিন বা ওই ওয়ালটা কী হয়? লাইট মারার কারণে আলোকিত হয়, ঠিক আছে। তো আমরা আগে জানতাম আর কি, অনেক আগে 1900 সালের আগে আমরা জানতাম যে লাইটে শুধু পার্টিকেল নেচার আছে, কিন্তু এখন আমরা সবাই জানি, ঠিক আছে, ওয়েভের মাধ্যমে বোঝা যায় তো লাইটের হচ্ছে দুইটা নেচারই আছে, ওয়েভ নেচার এবং পার্টিকেল নেচার, ঠিক আছে। এখন আমাকে যদি বলে এই লাইট এবং এই সাউন্ডের মধ্যে পার্থক্য অসিলোস্কোপের মাধ্যমে বোঝা যায়, তারপর যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি যদি কোনো সাউন্ডকে যদি এই ইন্টেন্সিটি কমায় দিই, ঠিক আছে, ইন্টেন্সিটি যদি কমায় দিই, সাউন্ড কি কম শোনা যাবে, ঠিক আছে। এই ইন্টেন্সিটি যদি কমায় দিই তাহলে এই বা আমি যদি ওয়েভের ফ্লাকচুয়েশন কমায় দিই, তাহলেও কিন্তু ইন্টেন্সিটিটা কমে যাবে, ঠিক আছে। কিন্তু এই লাইটের ক্ষেত্রে যেটা হয়, যদি ইন্টেন্সিটি কমায় দিই তারপরে কিন্তু লাইটের কোনো তারতম্য হবে না। কারণ হচ্ছে, তারতম্য না হওয়ার প্রধান কারণই হচ্ছে, কারণ এখানে পার্টিকেলটা অসুখ হয়। যদি কোনো কোনো মেটেরিয়ালের যদি কোনো লাইটের যত বেশি পার্টিকেল, সেটা লাইট তত বেশি উজ্জ্বল। কোনো লাইটের যদি পার্টিকেল নেচারটা কম দেখায়, ওই লাইটের এই উজ্জ্বলতা কম। তার মানে পার্টিকেল যত বেশি, উজ্জ্বলতা তত বেশি, পার্টিকেল যত কম, উজ্জ্বলতা তত কম। আর এমনি যদি চিন্তা করি, তো লাইট ছাড়া আসলে আমাদের এই প্রাত্যহিক জীবন আসলে চলেই না লাইট ছাড়া, ঠিক আছে। উইদাউট লাইট আমরা আসলে হোপলেস বা ইউজলেস, ঠিক আছে। আমরা যতই, যেমন সূর্য থেকে লাইট আসে, এটা আমাদের বিভিন্ন কাজে, আমরা চলাফেরার কাজে আমরা সোলার সেল ইউজ করি, বিভিন্ন ধরনের, মানে উইদাউট লাইট আমরা আসলে ইউজলেস, ঠিক আছে। তো লাইটের বিভিন্ন প্রপার্টিস যদি আমি বলতে চাই, প্রথমে বলা যায় ইন্টারফারেন্স হয় লাইটে, তারপর হচ্ছে কোনো এই
পার্টিকেলের উপরে ইজিলি সে প্রভাব ফেলতে পারে। বিভিন্ন ধরনের প্রপার্টিস আছে, রিফ্লেকশন হয়, রিফ্লেকশন হয়, টোটাল ইন্টার রিফ্লেকশন হয়, এগুলো সবগুলোই হচ্ছে লাইটের একটা মানে প্রপার্টিস বলা যায় আর কি। ঠিক আছে, যদি লাইটের এই ব্যাপারে আরও জানতে চাও তাহলে আমার একটা চ্যানেল আছে ইউটিউব, থটস অফ মিস্টার মিয়া। ওখানে আমি লাইট নিয়ে ব্রিফলি আলোচনা করছি। আসলে তখন আমার ওই চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে নিবা।